জীবন গল্প। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি। তো তখন আমি মনে তারা লিখে দিচ্ছে যেহেতু বিজ্ঞান এটা আবিষ্কার করেছে, কিন্তু এই বিষয়টা নিয়ে আমাদের সমাজে কিন্তু আমাদের ইমাম সাহেবরা বা খুব কম বলে না, তা না বলে কিন্তু কম। আমি মনে করলাম যে না, এই বিষয়টা খুবই হাইলাইট করা দরকার, যে এইভাবে করে মানুষ ধূমপানজনিত ক্যান্সারে মারা যাচ্ছে। বিজ্ঞানের গবেষণায় যেটা 90%, অর্থাৎ 100 জন যদি ক্যান্সারে মারা যায়, 10 জন অন্য অন্য ক্যান্সারে মারা যাচ্ছে, কিন্তু 90 জন মারা যাচ্ছে শুধুমাত্র ধূমপানজনিত ক্যান্সারে। আর আল্লাহ রাব্বুল আলামিন ওইখানে স্পষ্ট বলেছে, তুমি নিজেকে নিজে ধ্বংসের মধ্যে ফেলো না, অর্থাৎ নিজেকে নিজে হত্যা করো না। আর যিনি ইচ্ছা করে ধূমপান করতে, কারণ ধূমপানের ব্যাপারে তো কোনো চাপ নাই, সরকারিভাবে সামাজিকভাবে বা কোনোভাবে চাপ নাই, সে নিজেই আর ওই নিকোটিন দ্বারা আক্রান্ত হয়ে যে মারা যাচ্ছে, এক প্রকার আত্মহত্যার শামিল। এবং ধূমপানে রয়েছে প্রচুর অপচয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বানী ইসরাঈলে বলেছেন 26-27 আয়াতে যে ওয়ালা তুবাজ্জিরু তাবযীরা ইন্নাল মুবাজ্জিরিনা কানা ইখওয়ানাশ শায়াতিন, যে তোমরা অপচয় করো না, কারণ যে অপচয় করে সে শয়তানের ভাই। তাহলে একদিকে একজন মুসলিম, সে মুসলিম নিজেকে দাবি করতেছে বা নামাজ পড়তেছে বা আরও ধর্মীয় যে আচার অনুষ্ঠানগুলো আছে করতেছে, অপরদিকে সে ধূমপান করার মাধ্যমে শয়তানের ভাই হয়ে যাচ্ছে। এই বিষয়টা মূলত আমি তুলে ধরার জন্য বইটা রচনা করেছি। আচ্ছা, আরেকটা কি নিয়ে লিখলেন? আরেকটা হচ্ছে সফর। আমরা এই যে অনেক সময়, এটাও আমার নিজের অভিজ্ঞতা থেকে, আমি কয়েকটা সফর করেছি, সেখানে অধিকাংশ যারা ট্যুর করে তাদেরকে দেখেছি তারা এটাকে শুধু বিনোদন মনে করে, কিন্তু আমি মনে করলাম যে সফর তো শুধু বিনোদন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে এই সফরকে একটা ইবাদত বলেছেন। আল্লাহ বলছেন কুল সিরু ফিল আরদ ফাংজুর কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, মানে তুমি দুনিয়া ঘোরো, বিভিন্ন জায়গায় ট্যুর করো, সফর করো, আর আমার সৃষ্টি নিদর্শন দেখো, আমার আইনের সাথে যারা বিরোধিতা করেছে তাদের পরিণতি কী করেছে তুমি একটু ঘুরে ঘুরে দেখো। আমি মনে করলাম যে এইটা জানানো দরকার মানুষকে, যে ট্যুর শুধু বিনোদন না, বরং বিনোদনের পাশাপাশি ইবাদতও বটে। আমি যদি আল্লাহর সিস্টেমে করি বা আমি যদি আল্লাহর নিদর্শনগুলো দেখার জন্য ট্যুর করি, সফর করি, বিভিন্ন ইসে যাই, তাহলে সেটা আমার ইবাদত হয়ে যাবে। সেই বিষয়টি নিয়েই এই বইটা, এটাও কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে লেখা। এটাই হচ্ছে 3টা বই রচনা করেছি। এরপরে আলহামদুলিল্লাহ আমি RTVতে আলোচনা করেছি গত বছর রমজানে, সেখানে আলোচনা করেছি। এখন একটা মসজিদে আছি, মসজিদের খেদমতে আছি, আমাদের ইমামতি। আচ্ছা, এটা কত বছর ধরে করছেন? এটা 3 বছর রানিং। ওকে। আর এর আগে আমাদের গ্রামের যে মসজিদগুলো ছিল সেখানে করতাম। মানে আমি, আপনার এই পেশায় দিয়ে আপনার পরিবার চলে, ইমামি পেশা দিয়ে পরিবার চলে? এখন এটা দিয়ে চলতেছে। আপনার যদি বলতে সমস্যা না থাকে, আপনি এই যে 3টা বই লিখেছেন, আপনি পাশ করেছেন কত পর্যন্ত? আলিমের পরে পড়াশোনা? কামিল মাস্টার্স। কামিল মানে মাস্টার্স। মাস্টার্স পড়ে আপনি গ্রামের একটা মসজিদে ইমামতি করেন? এখন গ্রামের বাইরে, মানে গ্রাম বলতে কি খুব শহরও তো না? না, গ্রামেই, গ্রামেই বলা চলে, উপশহর জাতীয়। জি জি। কত টাকা মাইনে পান আপনি, যদি কিছু মনে না করেন? 7,000 টাকা। এটা দিয়ে আপনার সংসার চলে? আলহামদুলিল্লাহ। আপনার সংসারে কে কে আছে? আমি আছি, আমার আব্বা আছে, আমার স্ত্রী আর 2টো সন্তান ছোট। এই 7,000 টাকা দিয়ে সবার সংসার হয়ে যায়? পড়াশোনা, ছেলেমেয়েদের বয়স কত? 4.5 বছর আর 1.5 বছর। হয়ে যায় আলহামদুলিল্লাহ, আল্লাহ চালাচ্ছে। গ্রাম অঞ্চলের ইমামদের তো এইভাবে করেই বেতন হয়। তারপরে অপেক্ষায় থাকে কবে রমজান মাস আসবে, কবে একটা স্পেশালি হবে। এবং সেই ইমামের বেতন তুলতে গিয়েও দেখা যায় 3 খুতবায় লোকজনকে বলতে হয়, হ্যাঁ বিশেষ দাওয়াত দিতে হয়। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এত সন্তুষ্ট থাকেন কিভাবে? আমি সরি টু সে, মানে আমি জাস্ট আপনাকে জিজ্ঞেস করছি যে আল্লাহ আপনাকে এভাবেই হয়তো রুটি রুজি আপনার নির্ধারণ করে রেখেছেন। আপনার চেয়েও খারাপ অবস্থানে মানুষ আছে না? আবার আপনার চেয়ে তো অতুলনীয় ভালো অবস্থানে মানুষজন আছে। তো আমি আপনার কথাটাই জানতে চাই যে এই যে আপনি জ্ঞান অন্বেষণ করলেন, এত কষ্ট করে হলেও আপনি মাস্টার্স পাস করেছেন, এটা তো রীতিমতো অসাধ্য সাধন করা। আপনার যে ইচ্ছা ছিল সেই ইচ্ছার জায়গায় যদি আপনি উপযুক্ত পরিবেশ পেতেন, আল্লাহ না জানি আপনাকে কোথায় নিত। আর 2 নম্বর হচ্ছে, আপনি এত কিছু করার পর আপনি 3টা বই লিখেছেন, খুব চমৎকার 3টা বই। তো আপনার নিজের কখনো ফ্রাস্ট্রেশন কাজ করে না, হতাশ হন না আপনি যে আপনার এই যে যোগ্যতা, সেই যোগ্যতা অনুসারে আসলে এমন একটা জায়গায় সৃষ্টিকর্তা আপনাকে দিল, এটার ইনসাফ হলো কিনা?
কখনো মনে হয় না এটা? অবশ্যই হয়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছার বাইরে তো আর ইচ্ছা করার কোনো সুযোগ নাই। দোয়া করি আল্লাহর কাছে, আপনারাও দোয়া করবেন যাতে আপনি আমার এই অনুষ্ঠানে যোগাযোগ করলেন কেন, মানে আসলেন কেন, বলার কি ইচ্ছা হলো, খায়েশ কেন হলো? আপনার অনুষ্ঠানগুলো আমি নিয়মিত দেখতাম, মূলত আপন ঠিকানা, ওটা দেখে, এবং আমি প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করতাম, এবং এমন এক পর্যায়ে হয়ে গেল যে মানে এত আকৃষ্ট হয়ে গেলাম আপনার এই অনুষ্ঠানগুলোর প্রতি, মানে আমার কাঁদতে কাঁদতে চোখে আর মানে পানি শেষ হয়ে যেত, এরকম একটা অবস্থা হয়ে যেত। তখন আমি আর আপনাদের জীবনের গল্প মসজিদেও কিন্তু আমাকে নিয়ে আলোচনা হয়, জানেন, খুতবাতে আলোচনা আমি বলি, আপনি বলেছেন কিনা আমি জানি না, কিন্তু আমার কাছে এরকম অনেক ভিডিও এসছে যে মসজিদের মিম্বারে দাঁড়িয়ে ইমাম সাহেব এই আপন ঠিকানা নিয়ে কথাবার্তা বলতেছেন। আলহামদুলিল্লাহ, এটা তো কত বড় অর্জন আমার। জি, এইভাবে চিন্তা করলেন, নিঃসন্দেহে এটা একটা বড় অর্জন। আলহামদুলিল্লাহ, এখন তো অনেক মাহফিলেও আপনাকে নিয়ে অনেক বক্তারা বলে, এবং আমিও আলহামদুলিল্লাহ আমি এটা বলা হয়নি, আমি মাহফিলও করেন, ওখান থেকেও আপনার কিছু পরিবার চালানোর জন্য কিছু হালকা কিছু আসে। আমি তো আর সেই ধরনের, আল্লাহ যেটুক দেশে আর কি চেষ্টা করি। আপনার সাথে কথা বলে আমার আধা ঘন্টা সময় আমার কাছে মনে হয়েছে আপনি অত্যন্ত বিনয়ী একজন মানুষ, এবং আমার খুব ভালো লেগেছে। আপনি নড়াইল থেকে আসছেন এই আধা ঘন্টা গল্প বলার জন্য আমার কাছে, এটা তো আমার জন্য অনেক বড় সম্মানের। হ্যাঁ, আল্লাহ আপনাকে কবুল করুক, এবং একই সাথে আপনার সন্তানদেরকে দিনদার করুক, এবং যেই অর্জনই করেন না কেন, অভাব এমন একটা জিনিস, অর্থ কখনো অভাব দূর করতে পারে না, আমি এটা বিশ্বাস করি। অনেক অর্থ কামিয়েও একটা মানুষ অভাবে থাকতে পারে, আর অনেক অল্প অর্থ কামিয়েও একটা মানুষ মনে হতে পারে দিন শেষে যে আমার প্রচুর আছে, এত দিয়ে আমি কী করবো। এই অনুভূতির মধ্যে নিয়ে যাওয়াটাই হলো সবচাইতে সফলতা। তো আল্লাহ আপনাকে সেই সফলতার মধ্যে রাখুক, সেই দোয়া করি, এবং বেশি বেশি করে আপনি যে রাস্তায় আছেন সেখানে খেদমত করার তৌফিক দান করুন। আমিন। অনেক ভালো থাকুন হুজুর। শেষ করি তাহলে। আর কোনো কিছু কি বলার আছে চাইলে আপনি বলতে পারেন, আপনার এই অনুষ্ঠানটি রেডিওতে প্রচার হবে। জি, আমি বলতে চাই সেটা হচ্ছে, আমরা যেহেতু মুসলিম, আপনিও মুসলিম আলহামদুলিল্লাহ, এবং ভালো মুসলিম, আমি যেটা দেখে আপনার অনুষ্ঠানগুলো দেখে, এবং আমি দোয়া করি আপনার জন্য, মোনাজাতেও আমি দোয়া করি, এবং অনেক কিছু বলি। হ্যাঁ, যে আলহামদুলিল্লাহ, আসলে এটা কত অসংখ্য পরিবার হারা মানুষ, একটা পরিবার সব কিছু আছে কিন্তু মা মারা গেছে। আমার কিন্তু মা মারা গেছে 2017 সালে, আমার মা মারা গেছে। এই জন্য পিতামাতা হারানো বেদনা আমরা জানি, কিন্তু চোখের সামনে মা বাপ মারা গেলে বা আত্মীয় রিলেটিভ কেউ মারা গেলে তার কবরটা দেখে সান্ত্বনা পাওয়া যায়, কিন্তু যে পরিবারগুলো তাদের মা বাপ বেঁচে আছে নাকি মারা গেছে, কোথায় বাড়ি কোথায় ঠিকানা, এইটা আল্লাহ আপনাকে দিয়ে করাচ্ছে। জি জি, নিশ্চয়ই নিশ্চয়ই, খুবই কাকতালীয়, এবং এত কাকতালীয়। আমার জীবনে এরকম অনেক মিরাকল আছে, কিন্তু একটা মিরাকল হচ্ছে আমজনতা সবাই জানে, সেটা হচ্ছে আপন ঠিকানা। এছাড়া ব্যক্তিগত জীবনে অনেক মিরাকল আছে, সেটা বলতে গেলে লোকজন হা হয়ে যাবে যে এটা কীভাবে সম্ভব। ওগুলো আমি কখনো বলি না কাউকে, নিজের জীবনের গল্প কখনো আমি বলি না, টুকটাক প্রাসঙ্গিকভাবে দুই একটা আসলে একটু শেয়ার করি। বাট আপন ঠিকানা একটা দুর্দান্ত মিরাকল, এবং এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। কারণ আমার কাছে মনে হয় যে এটা তো হওয়ারই কথা ছিল না, কারণ যে অনুষ্ঠানে তাসলিমার যে অংশটুকু আমি প্রচার করেছিলাম, ওইটুকুতে কাকতালীয়ভাবে তাসলিমা কোথা থেকে হারিয়ে গিয়েছিল সেটা চলে আসছে, ওটা তো যাওয়ারও কথা না। তার 2 ঘন্টা পরে এরকম একটা ঘটনা ঘটে গেল, এবং সেটা আমাকে পথ দেখায় ফেলো যে না, এটা নিয়ে করা সম্ভব। এটা আমি চিন্তা করলেও বুঝি যে আসলে জানি না, আল্লাহ ভালো জানেন ভবিষ্যৎ কোন দিকে যাবে। দোয়া করবেন আপনারা, এটাই হচ্ছে বড় পাওয়া। সো প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা আসলে খুব অল্প সময় কাটালাম আমাদের এই প্রিয় মানুষটার সাথে যে নড়াইল থেকে এসছে। তবে একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে যে দেখুন, কোনো মানুষের সংগ্রামী আসলে ছোট না। উনি আসলে যদি গিভ আপ করতেন, যে উনি ভ্যান চালিয়েছেন, ইট ভেঙেছেন, বিভিন্ন বই পড়েছেন, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাহকে দিনের পথে নিয়েছে, এবং উনি এখন একটা মসজিদের ইমাম, এবং খুব অল্প কিছু বেতনে ওনার সংসার চলে। তারপরে ওনার শুকর গুজারের যে ব্যাপারটা, সেটা ওনার মধ্যে আছে। তো আজকে 2টা বই আরো অলরেডি লেখা হচ্ছে, পাণ্ডুলিপি রয়েছে, কিন্তু অর্থনৈতিক অভাবে বই 2টাও প্রকাশ হচ্ছে না। আমি দোয়া করি যে আপনার এই অভাবটা আল্লাহ ঘুচিয়ে দিক, এবং এটা প্রকাশ হোক। সো প্রিয় দর্শক এবং শ্রোতা, ভালো থাকবেন। আমরা আজকের মতো এখানেই শেষ করতে চাই। কোনো কিছুতেই মানুষকে আসলে তৃপ্ত করা যায় না। আপনি কিসে তৃপ্ত হন সেটা ফাইন্ড আউট করে সেই পথে নিজের জীবন এবং সময় ব্যয় করাটাই হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আজকের এই গল্প থেকে আমরা এটাই শিখলাম। শেষ করছি আজকের মতো। শুভরাত্রি। জীবন গল্প, জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। জীবন গল্প।
জীবন গল্প। জীবন নাটকের চেয়েও নাটকীয়। ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেইন। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন জীবন গল্প। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি। আমার এই অনুষ্ঠানগুলোতে যদি আপনি অংশগ্রহণ করতে চান, আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। ওকে, আমরা যেখানটায় ছিলাম তারপর উনি আমাকে একদিন বলে, তুমি তাহলে আমার কাছে একদিন পড়তে আসো, ইংরেজি বই নিয়ে আসবা। তা আমি গেলাম, গেলে উনি করলো কি, আমাকে একটু পড়া দিল একটু কঠিন জায়গায়, যাতে ও না পারে। ওনার উদ্দেশ্য ছিল পারবে না, ওকে বাদ দিয়ে দেবো, এইভাবে করার একটা উদ্দেশ্য ছিল। এবং উনি আমাকে বিশাল মানে অনেক মারলো আর কি, মানে আমি পড়াটা পারি না এই কারণে মারলো, যাতে ও আর পরবর্তীতে না আসে। কিন্তু আলহামদুলিল্লাহ আমি ছিলাম অনেকটাই, আমার মন মানসিকতা ছিল যে না, আমি পারবো ইনশাল্লাহ। এই মন মানসিকতা নিয়ে লেখাপড়া করলাম। কিন্তু তখন আমার একটু শরম হতো যে আসলে আমি ভ্যান চালাই, আবার লেখাপড়া করি, ক্লাসের ফ্রেন্ডটা তো আছে, কিন্তু শরম হলে আমি সেটাকে খুব একটা কেয়ার করতাম না, আমি আমার মতো করে চলতাম। এভাবে করে আলহামদুলিল্লাহ লেখাপড়া করেছি। পরে আলিম পরীক্ষা দিয়েছি। আমাদের পাশে মাদ্রাসা আছে শাহাবাদ কামিল মাদ্রাসা, সেখানে ভর্তি হলাম, আলিম পরীক্ষা দিলাম। তখন আমি ইট ভাঙা কাজ করতাম আলিম পরীক্ষা দেওয়ার সময়। হ্যাঁ, এবং আমার জীবনের আরেকটা ইতিহাস, সেটা হচ্ছে যে আমাদের সংসারে এত অভাব ছিল যে আমি একটা পরীক্ষা, এসএসসি পরীক্ষায় একটা পরীক্ষা দেওয়ার আগের দিন রাত্রে আমি কাজ করলাম। কারণ আমি যদি দিনে কাজ করি তাহলে আমার পরীক্ষা দেওয়া হবে না, আর যদি পরীক্ষা দিই তাহলে বাড়িতে খাবার নাই, বাড়িতে তো সংসার মানে সবাই অভুক্ত থাকবে। এই জন্য আমি ওই সাবজেক্টে আমি প্লাস পেয়েছিলাম, এবং আরও কয়েকটা সাবজেক্টে প্লাস পেয়েছিলাম। তো এটা একটা স্মৃতিময় একটা বিষয়। এরপরে আমি লেখাপড়া করলাম, ইট ভাঙা কাজ করতাম, পাশাপাশি লেখাপড়া করতাম। তখন নিজের ইচ্ছায় লেখাপড়া করতাম। এখন ফাজিল পরীক্ষা দিয়েছি, সেখানেও ভালো রেজাল্ট হয়েছে, কামিল পাস করেছি। এই 2022 কামিল করলাম, এখানেও ভালো রেজাল্ট আলহামদুলিল্লাহ। ভালো রেজাল্ট বলতে 3.45। সহযোগিতা না পেয়ে এত কষ্ট করে সেই তুলনায় অনেক ভালো রেজাল্ট, সেই তুলনায় অনেক ভালো রেজাল্ট। জি আলহামদুলিল্লাহ, যেটা আমার মানে আমার কল্পনার বাইরে, যে আমি এত কষ্ট করে লেখাপড়া, আমি না শুধু, মানে আমার যারা ফ্রেন্ড ছিল বা পাড়া প্রতিবেশী, আরও গ্রামের লোকজন, আউট শিক্ষকরা সবাই ভাবতো যে এর দ্বারা লেখাপড়া হবে না। এভাবে করেই জীবনটা চলতে লাগলো। আমি আউট বই পড়তাম, মানে ক্লাসের বই বাদেও আউট যে বই, গল্পের বই, উপন্যাস বা ইসলামিক অনেক বই, ইসলামিক বই সবসময় পড়তাম। আমার জীবনে এমনও দিন গেছে যে আমি পড়ার টেবিল থেকেই ফজরের নামাজ পড়তে গেছি। আচ্ছা, আবার সকালবেলা কাজে চলে গিয়েছি। অনেক কাজ, মাটি কাটা কাজ করেছি, মাঠে যে বলে সেটা করেছি, ধান টান কাটা, এগুলো ইট ভাঙতাম। এভাবে করে কাজ করেছি, কাজ করে লেখাপড়া করেছি। সারা রাত লেখাপড়া করতাম, এবং সব সময় অনেক ছেলেপেলেরা খেলাধুলা করে বিকালবেলা, কিন্তু আমি খেলাধুলা করতাম না। আমি কি করতাম, বিকালে যদি একটু সময় পেতাম, আমাদের বাড়ির পাশে নদী আছে, নদীর কূলে বসে বই পড়তাম। কখনো একটু হাঁটাহাঁটি করলে আমার হাতে একটা বই থাকতো। মানে পড়ার যে একটা আগ্রহ, এটা আমার সবসময় কাজ করতো, এবং জানার আগ্রহ, কিউরিসিটি, ইসলাম জানা, ইসলামকে বোঝা, মানুষকে বোঝানো, মানুষের কাছে বলা, এরপরে ইসলামের জ্ঞান অর্জন করার যে বিষয়টি সবসময় আমার ভিতরে কাজ করত। এভাবে করে পড়তাম। তারপরে আলিম পরীক্ষা হলো। আলিম পরীক্ষার পরে 12 বছর আমি ইট ভাঙা কাজ করেছি। আলিম মানে ইন্টারমিডিয়েট? ইন্টারমিডিয়েট পড়ার পরে আপনি একটানা 12 বছর কাজ করছি। কেন, অন্য কাজ ছিল? আপনি কেন ইট ভাঙার কাজ করলেন? অন্য কাজ ছিল না? ইন্টারমিডিয়েট পাস করা একটা ছেলে চাইলে তো অন্য জায়গায় যেতে পারে, আপনার কেন ইট ভাঙতে হলো? হ্যাঁ, সেটা চেষ্টা করি নাই। আমি চেষ্টা করছি আরও লেখাপড়া করে আমি আরও অনেক বড় হব, তারপরে আমি অন্য এটা পাশাপাশি। কোথায় ইট ভাঙতেন আপনি এই সময়টাতে? আমাদের অঞ্চলেই গাড়ি ছিল। আচ্ছা, গাড়ি বলতে ইট ভাঙা যে গাড়ি আছে না? ও আচ্ছা আচ্ছা, ওই গাড়িতে ইট ভাঙতাম। আরও লোক ছিল, আমি সঙ্গে করে নিয়ে তাদের সাথে
এই কাজ করতাম। হুম এরপরে ফাজিল পরীক্ষা অর্থাৎ ডিগ্রি হুম পরীক্ষা দিলাম। এই কষ্টের মাঝেই সংসার চালাতাম, পাশাপাশি ডিগ্রি পরীক্ষা দিলাম। হুম ডিগ্রি পরীক্ষা দেওয়ার পরে আমি মনে করলাম যে আমি যেটা পড়ি সেটা অন্যকে জানানো দরকার। হুম আমি লেখাপড়া করি বা বই পড়ি, আমি নিজে জ্ঞান অর্জন করতেছি, কিন্তু অন্যকে তো জানানো হচ্ছে না। তখন আমি কি করলাম, রচনা করা শুরু করলাম। চেষ্টা করি, হয়তো হবে একদিন ইনশাল্লাহ। তো চেষ্টা করতাম, আমি চেষ্টা করে দীর্ঘদিন প্রায় 8 বছর ধরে একটা বই রচনা করেছি। বইটা ছোট্ট হলেও অনেক গবেষণা লব্ধ বইটা। প্রথম বইটা কি নিয়ে লিখলেন? প্রথম বইটা ছিল সত্যিকার মুমিন জীবনের পরীক্ষা। হুম মানে একটা মুমিন আল্লাহ মানে রাব্বুল আপনার চিন্তা কেন আসলো যে আমি একটা বই লিখব? চিন্তা আসলো যে সমাজে অসংখ্য মানুষ যারা মুসলিম বলে দাবি করতেছে বা মুসলিমও, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে একটা পরীক্ষা নেয় প্রত্যেকটা মুমিনকে, যাচাই বাছাই করেন, এই বিষয়টা অনেকের ভিতরে আমি উপলব্ধি করতাম না যে এর ভিতরে এই বিষয়টা আছে। তখন আমি মনে করলাম যে এই বিষয়গুলো তুলে ধরা দরকার, কোরআন এবং হাদিস থেকে এই বিষয়টা তুলে ধরা দরকার, যে বিষয়টা মানুষ জানুক এবং দেখুক যে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে পরীক্ষা নেবে আমাদেরকে। যেমন সম্পদ, অনেককে সম্পদ দিয়ে পরীক্ষা করে, অনেককে সম্পদ না দিয়ে পরীক্ষা করে, আবার অনেককে ধনী বানায় পরীক্ষা করে, গরিব বানিয়ে পরীক্ষা করে, বিপদ আপদ বালা মুসিবত বিভিন্নভাবে পরীক্ষা করে। এই বিষয়টাই আমি তুলে ধরার চেষ্টা করেছি বইতে। কি কি নিয়ে আসছেন? আপনি নিজের মতো করে লিখছেন নাকি উদাহরণ নিয়ে আসছেন? বিভিন্ন বইয়ের রেফারেন্স আছে এবং কোরআন হাদিসের আয়াত। আচ্ছা, 132টি কোরআনের আয়াত এখানে স্থান পেয়েছে, অসংখ্য হাদিস আছে এখানে। ওকে। সো আপনার এই জ্ঞানগুলা বা আপনি যখন লিখলেন, আপনি নিজে কতগুলা বই পড়েছেন বা কি পরিমাণ পড়াশোনা? 1000-এর মতো। আচ্ছা, সব মিলিয়ে গল্প টল্প সবকিছু দিয়ে। কি ধরনের গল্প পড়তেন আপনি? উপন্যাস পড়তাম, গল্প পড়তাম। ওই কার উপন্যাস পড়েছেন? বিখ্যাত লেখক বলতে? উপন্যাসের বই কয়েকটা নাম বলতে পারবো, লেখকের নাম, কারণ আমি আজ থেকে 10-12 বছর আগে ওই ধরনের বইগুলো পড়া। আচ্ছা, যখন ইসলাম বুঝতে পেরেছি তখন ইসলামিক বই মূলত পড়তাম। এরপরে আর অন্য ধরনের বই পড়ার সুযোগ হয়নি বা আমি পড়ার ইচ্ছাও করি নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনি কোন সময় প্রথম বইটা লিখলেন? মানে আপনি যখন পড়াশোনা শেষ করেছেন তখন নাকি আলিম পাস করার পরপরই? আমি 2008 সাল থেকে বই লেখা শুরু করেছি। আচ্ছা, আলিম পাস করার পরে 2018 সালে এই বইটা পাবলিশড হয়েছে। ওকে। কাজ করতাম, রাত্রেবেলা চিন্তা ভাবনা করতাম কিভাবে লেখা যায় বা কোন বিষয়টা তুলে ধরা যায়, মানুষের জন্য কোনটা উপকার হবে, আমার নিজের জন্য কোনটা, আমার পরিবারের জন্য কোনটা, সেই বিষয়টাই তুলে ধরতাম এবং অনেক রাত জেগে জেগে কোরআন হাদিস গবেষণা করে বের করে সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করতাম। ওকে। বাকি দুইটা বই? মাদক নিয়ে একটা বই লিখছি, লেটেস্ট যেটা সর্বশেষ, সেটা হচ্ছে ধূমপান ও মাদকের ক্ষতিকর প্রভাব। কেন লিখলেন এটা নিয়ে? কোনো অভিজ্ঞতা আছে? আছে, অভিজ্ঞতা আছে। স্টোরিটা কি, গল্পটা কি? কি অভিজ্ঞতা বলেন তো একটু শুনি। ধূমপান মানুষের জন্য, শরীরের জন্য, স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর, কিন্তু আমার এই বইটা যেখান থেকে আমি অনুপ্রাণিত হয়েছি মূলত সেটা হচ্ছে আমি যখন গাড়িতে উঠতাম বা বিভিন্ন ছোট ইজি বাইক, ভ্যানে, তখন আমার পাশে কোনো ধূমপায়ী থাকলে বড্ড কষ্ট দিত। আমি এই বিষয়টি বইটিতে তুলে ধরেছি। তখন আমি মনে করলাম যে এই ধূমপান সম্পর্কে মানুষকে সতর্ক করা দরকার, কারণ ধূমপান শুধু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নিজের এমনটি নয়, বরং পাশে আমার পরিবারের যে সদস্যগুলো তারাও এই ধূমপানের নিকোটিন এবং টার নামক যে দুটো বিষ আছে এতে আক্রান্ত হচ্ছে। এবং এই ধূমপানের ব্যাপারে ইসলামও খুবই গুরুত্ব দিয়েছে না করার ব্যাপারে। তখন আমি চিন্তা করলাম যে এত মানুষ আজকে আধুনিক বিজ্ঞান বলতেছে ক্যান্সারে যত মানুষ মারা যাচ্ছে 90% মানুষ মারা যাচ্ছে ধূমপানজনিত ক্যান্সারে। এই মানুষগুলো কোরআনের একটা আয়াতের আলোকে, সূরা বাকারার 195 নম্বর আয়াতের আলোকে সে আত্মহত্যা করে মারা যাচ্ছে। ও, ইন্টারেস্টিং। তো এটা আপনার ফাইন্ডিং? এটা আছে আমার এইখান থেকে, যে এই মানুষগুলো আত্মহত্যা কিন্তু জেনে শুনে যেহেতু করছে সুতরাং এক ধরনের আত্মহত্যা করতেছে। কি আয়াত ওটা? 195 নম্বর। ওয়ালা তাকতুলু আইদিয়া লিন্নাস, আর তুমি নিজেকে নিজে ধ্বংসের মধ্যে ফেলে দিও না বা হত্যা করো না। আচ্ছা,
তুমি নিজেকে নিজে হত্যা করো না। আজকে যে ধূমপান করতেছে, ধূমপানের গায়েও লেখা থাকে যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধূমপানে বিষপান, ধূমপানে মৃত্যু ঘটায়। ট্রু ট্রু ট্রু, এভাবে যদি চিন্তা করি নাই, ধূমপান মৃত্যু ঘটায়, ধূমপানে ক্যান্সারের কারণ, আরো অনেক কিছু ইদানিং লিখতেছে। প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নেব এবং বিরতির পর আবারও ফিরে আসবো জীবন গল্পে। যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই, ঢাকা এফএম এর আরও একটি ইউটিউব চ্যানেল যেখানে আপনারা জীবন গল্প এবং সিক্রেটস অনুষ্ঠানের ভিডিওগুলো দেখতে পারবেন। আমাদের এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন। আমাদের চ্যানেলটির ঠিকানা হচ্ছে www.youtube.com/ilovedhakafm, ILOVE love DHAKAFM। চ্যানেলটিতে গিয়ে আপনারা সাবস্ক্রাইব করুন। আমার এই অনুষ্ঠানগুলোতে যদি আপনি অংশগ্রহণ করতে চান, আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। ওকে, ছোট্ট একটা বিরতি। জীবন গল্প, জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। এই অনুষ্ঠানটি শ্রোতাদের জীবন গল্প ভিত্তিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে শ্রোতারা স্বেচ্ছায় নিজেদের জীবনের গল্প বলেন। শ্রোতারা যা এখানে বলেন তা সরজমিনে ইনভেস্টিগেটেড নয়, সুতরাং সেদিক থেকে বিশ্বাস অবিশ্বাস একান্তই আপনার নিজের। সম্পূর্ণ বিনোদনমূলক এই অনুষ্ঠানটি আমাদের ব্যক্তিজীবনে কখনো কখনো শিক্ষণীয় ভূমিকা রাখে। এই অনুষ্ঠানে যারা আসেন স্বেচ্ছায় অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানে কনফেস করবার পরে কিংবা জীবন গল্প বলবার পরে তার ব্যক্তি ও সামাজিক জীবনে কোনো বিরূপ প্রভাব পড়লে সেটার জন্য রেডিও কর্তৃপক্ষ দায়ী নয়। জীবন গল্প, জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা। দর্শক বলছে, আসলে ইউটিউবে আমাদের এই গল্পটা আপনারা অনেকেই দেখেন সেই অর্থে, এবং শ্রোতা তো আসলে রেডিওর তো শ্রোতাই হয়। তো সপ্তাহান্তে আমি আরজে কিবরিয়া আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জীবন গল্পের আরও একটি অনুষ্ঠানে এবং আরও একটি পর্বে। আমি কথা বাড়াবো না, শুরুতেই আমার সঙ্গে যিনি আছেন তার সঙ্গে একটু পরিচিত হব। কি নাম আপনার? মোহাম্মদ হেদায়েত হোসাইন। হেদায়েত হোসাইন, এটা বাবা মায়ের দেয় নাম। এবং আপনার বয়স বর্তমানে? 32। থাকছেন কোথায়, মানে জেলা কোথায়, জন্ম জেলা? নড়াইল। নড়াইল থেকে আসছেন এই গল্পটা বলার জন্য? জি, নড়াইল থেকে আসছি। নড়াইল মানে আপনাদের এই যে মাশরাফির এলাকা? জি, আচ্ছা, পাশাপাশি ইউনিয়ন। নড়াইল এক্সপ্রেস। এলাকার উন্নতি কেমন হচ্ছে মাশরাফি ভাই দায়িত্ব নেওয়ার পরে? আলহামদুলিল্লাহ, আচ্ছা, মোটামুটি আর কি। জি, চলেন শুরু করেন, যেখান থেকে বলতে ইচ্ছে করে, যেভাবে বলতে ইচ্ছে করে। ছোটবেলা থেকেই শুরু করি আমরা। জি, আমি তখন ক্লাস 3-তে পড়ি। জি, আমার আব্বা নৌকা চালাতো। তখন নৌকায় চালাতে আব্বা আমাকে সাথে সাথে নিয়ে যেত, কারণ সংসারে তখন অনেক অভাব অনটন ছিল। নৌকায় মালামাল যাতায়াত নেওয়া করতো আর কি। যাতায়াত মানে মহাজনদের যে মাল, এটা এক জায়গা থেকে আর এক জায়গায় আনা নেওয়া করতো। আব্বা আমাকে সাথে নিয়ে যেত। আপনি ভাই বোনদের মধ্যে কি আপনি বড় ছিলেন সবার? আমি আছে ভাই বোনদের ভিতরে 6 নম্বর আর ভাইদের ভিতরে 2 নম্বর। তো আপনাকেই নিত? আমাকে নিত, আমার বড় ভাই ছিল সাথে। আপনাকে নিত সাথে সাথে? আমাকে সাথে নিত। তো আমার মনের ভিতরে একটা কাজ করতো যে আমি ক্লাস 3-তে, অর্থাৎ 90-এ আমার জন্ম। যখন 3-তে তখন হচ্ছে 98, অর্থাৎ আমার বয়স তখন 8 বছর। তো লেখাপড়ার যে বিষয়টা আমার মাথার ভিতরে অনেক কাজ করতো যে আমি তো লেখাপড়া করতে পারতেছি না, আব্বার সাথে এভাবে কাজ করতে হবে। কিন্তু সংসারে কাজ না করলেও তো সংসার চলা অনেক কষ্ট হয়ে যেত আর কি। এভাবে করেই 5ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করলাম। 5ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করার পরে লেখাপড়া আর হলো না এই কারণে তখন আমার আব্বা নৌকাটা বিক্রি করে দেয়। নৌকাটা বিক্রি করে দেওয়ার পরে তখন আমার আব্বা করে কি, সংসারে যেহেতু আমরা ভাই বোন ছিলাম অনেকগুলো, 11 জন ভাই বোন ছিলাম আমরা, 6 ভাই এবং 6 বোন আর 5 ভাই। ভাই বোনদের ভিতরে আমি ছিলাম 6 নম্বর এবং বোনরা ছিল বড়। 2 জন বোন আমার ছোট, বাকি সবাই বড়, যার কারণে সংসারে হাল ধরার মতো আমার আব্বা আর আমার বড় ভাই ছিল, এই 2 জন। কিন্তু বড় ভাই ছিল কি একটু পাজি টাইপের, গ্রামে আর কি। আর ছেলেপেলে যেভাবে অনেক সময় হয়ে থাকে যে বাপ মার কথা শোনে না বা এদিক ওদিক চলে যায়, এইভাবে করে। আমার আব্বা ছিল বৃদ্ধ।
তোমার আব্বা করলো কি, আমাকে একটা ভ্যান কিনে দিল। আমি ক্লাস 5 থেকে বৃত্তি পরীক্ষা দিয়েছিলাম, আমার মেধাও তখন বেশ ভালো ছিল আলহামদুলিল্লাহ। সেইভাবে করে আমি আব্বা আমাকে একটা ভ্যান কিনে দিল সংসারে হাল ধরার জন্য, এবং সংসারে ছিলাম 11 জন সদস্য, আমার বাপ মা এবং ভাই বোন দিয়ে। আমার বোন 2টার তখন বিয়ে হয়ে গেছিল। সেভাবে করে আমি লেখাপড়ার বিষয়টা আমার খুবই কাজ করতো, আমার ভিতরে কিউরিসিটি থাকতো যে আমি কিভাবে লেখাপড়া করব। এভাবে করে তো আমার জীবন চলবে না, বা এটা তো আমার ফিউচারের জন্য কোনো কিছুই আমার সেইভাবে ভালো কিছু হবে না। তখন আমার আব্বা একটা ভ্যান কিনে দিল। ভ্যান কিনে দেওয়ার পরে যখন ভ্যান কিনে দিল তখন আপনার বয়স কত? তখন আমি 5 পাস করেছি, মানে 10-11 বছর এরকমের, 11-12 হবে। 11-12 বছর বয়সে আপনি ভ্যান টানতেন? ভ্যান তখন তো পাই, মানে এই যে এক প্যাডেল মেরে, হাফ প্যাডেল হয়তো। হ্যাঁ, এখন তো এই যে মোটর, কিন্তু তখন তো এটা ছিল না। হ্যাঁ পায়, কিন্তু এটা তো ফুল প্যাডেল হওয়ার কথা না আপনার আয়তন অনুযায়ী। ছোট মানুষ যেভাবে চালাতে হয়, হাফ প্যাডেল দিয়ে আপনার লোকজন চড়তো আপনার ভ্যানে? চড়তে চাইতো না, কাছে কাছে চালাইতাম, কাছে অনেক দূরে, হ্যাঁ অনেক দূরে যাওয়া হতো না, কাছে কাছে যাইতাম। সেভাবে করে তখন আমি একটা কাজ করতাম, সেটা হচ্ছে আমি সারাদিন ভ্যান চালিয়ে 20-30 টাকা যদি আয় করতাম, তাহলে আমি 10 টাকার বই কিনতাম। আমার লেখা গল্পের বই। গল্পের বই, আচ্ছা, উপন্যাস, বাংলা উপন্যাস, গল্পের বই, এই ধরনের বিভিন্ন গল্পের বই আমি, মানে পড়ার প্রতি আমার সবসময় একটা তুমুল আগ্রহ ছিল। আর 10 টাকা দিয়ে কী করতাম, 20 টাকা আয় করলে 10 টাকা 8-10 টাকার বই কিনতাম, আর 8-10 টাকার চাউল কিনে আনতাম। এবং আমাদের সংসারে এত অভাব ছিল যে আমার দিকেই সবাই তাকিয়ে থাকতো যে কখন ও আয় করে 1-2 কেজি চাউল আনবে, আমি তখন রান্না করে বাড়ির সবাই খাবে, এরকম একটা পরিবেশ ছিল। বাবা তখন কিছুই করতো না? বাবাই মাঠে কাজ করতো হালকা। ওই আপনার আয়ের উপরেই? হ্যাঁ, আমার আয়ের উপরেই মূলত সংসার চলতো। বড় ভাই হালকা করতো, কিন্তু সেটা আসলে উল্লেখযোগ্য ছিল না। তো এভাবে করে আমি ক্লাস 5ম শ্রেণী পাশ হওয়ার পরে 3 বছর আমি এইভাবে করে ভ্যান চালালাম। এটা বাধ্য, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক চালাতে হলো আর কি, সংসারের চালানোর খাতিরে। এরপরে আমি আমার যে ফ্রেন্ডগুলো ছিল পাড়া প্রতিবেশী, তাদেরকে বললাম যে দেখ, তোরা লেখাপড়া করিস, আমরা একসাথেই চলাফেরা করে, আমিও তো লেখাপড়া করার আমার অনেক ইচ্ছা আছে, তা তোরা যদি আমাকে এই ব্যাপারে একটু হেল্প করিস, তাহলে আমি হয়তো আবার আমি লেখাপড়া করতে পারবো, আমার জীবনটাকে সুন্দর করে সাজাতে পারবো। কিন্তু আসলে বিষয়টা ছিল কি, আমি যে পরিবেশে ছিলাম, এই পরিবেশে লেখাপড়াটা খুবই ডিফিকাল্ট ব্যাপার ছিল। একদিকে যেমন সংসারের পুরো ভারাপন ছিল আমার উপর, সংসারের দেখাশোনা, অপরদিকে আবার ভ্যান চালিয়ে লেখাপড়া করাটাও অনেক কঠিন বিষয়। স্কুলে যেতেন না আপনি সেই সময়টা? তো লেখাপড়া 5ম শ্রেণী পর্যন্ত মাঝে মাঝে স্কুলে যেতাম, কিন্তু এরপরে আর যাওয়া হয়নি। না, সেটাই বলছিলাম যে স্কুল তো যেতেন না, আপনি বই কিনতেন, গল্পের বই, তো নিজের মতো করে সময় পড়ে নিলেই হতো। জি। তেভাবে করে আমার পাশের বাড়ি একটা কাকা ছিল, তিনি আমাদের মহল্লা যে ছেলেপেলে এনাদেরকে লেখাপড়ার ব্যাপারে উৎসাহিত করতেন, দেখাশোনা করতেন। আমি তাকে বললাম একদিন যে কাকা, আমি তো এভাবে লেখাপড়া করতে চাই, আমার জীবনটা তো এইভাবে করে চলবে না, বা ভবিষ্যতের জন্য আমার তো কোনো কিছুই হবে না। তা আপনি যদি আমার আব্বাকে বলে একটু এই বিষয়টা একটু করতে পারেন, যাতে আমাকে লেখাপড়ার সুযোগ দেয়। তো তিনি বলতে চাইতো না, কারণ এটা ছিল সম্পূর্ণ একটা অসম্ভব ব্যাপার। কিন্তু আমি মনে করতাম যে অসম্ভব বলতে আসলে মানুষের সব কিছুকে অসম্ভবকে সম্ভব করা অনেক সময় এটা ইচ্ছার উপরে ডিপেন্ড করে সম্ভব এটা। তখন এইভাবে করে 2008 সাল পর্যন্ত আমি ভ্যান চালালাম। এরপর আমাদের পরিবার থেকেও লেখাপড়ার ব্যাপারে কোনো সহযোগিতা তো ছিলই না, আর অনুৎসাহিত করতো। আমার আব্বা মাঝে মাঝে আমার মাকে বলতো যে ছেলে তো এইভাবে করে লেখাপড়া করে বেড়াচ্ছে, তো ওকে বিয়ে দিয়ে দাও, যাতে ও আর এই বিষয়টা, মানে হয়তো বা বিয়ে করার জন্য মনে হয় এরকমের বলতেছে, বা এদিকে এলোমেলো কথাবার্তা, এটা ভাবতো আমার আব্বা ভাবতো, কিন্তু আমার মনের ভিতরে তো বিষয়টা সেরকম ছিল না। তখন আমাদের গ্রামে একটা মাদ্রাসা আছে, এই মাদ্রাসা আমাদের গ্রামে ছিল তখন। তা আমি চিন্তা করলাম যে গ্রামে যেহেতু প্রতিষ্ঠান, আমি ভর্তি হয়ে থাকি, লেখাপড়া হোক না হোক, আমি যদি এসএসসি পরীক্ষাতে ফেলও করি, তা অন্তত আমি বলতে পারবো যে আমি পরীক্ষা দিয়েছি। এই মাইন্ড সেট আপ করে আমি ভর্তি হলাম। ভর্তি হয়ে আমাকে টিচাররাও খুব একটা গুরুত্ব দিত না, তারা বলে তোমার লেখাপড়া হবে না, এগুলো বাদ দেয়, এটা সেটা, এই ধরনের বিভিন্ন রকমের কথা বলতো।
কিন্তু আমি স্যারদেরকে বলছিলাম যে স্যার আমাকে কিছু বই দেন। হুম আমাকে 4টা বই দিল, 12টা সাবজেক্ট ছিল, 4টা সাবজেক্ট আমাকে দিল যে তুমি আগে এইগুলো দেখো, পড়ে পারো কিনা, যদি পারো তারপরে বাকি বিষয়গুলো তুমি পড়ো। হুম তা আমি বাড়ি এনে বইগুলো পড়লাম, তা দেখলাম যে আমার দ্বারা সম্ভব, এবং আমার ছোট থেকেই মেধা বেশ আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছায় ভালোই ছিল। আর বই পড়ার অভ্যাস তো সবসময় ছিলই, হুম উপন্যাস পড়তাম, গল্প পড়তাম, আরও বিভিন্ন বই টই পড়তাম। এভাবে করেই লেখাপড়া করলাম। পাশাপাশি ভ্যান চালানোর মধ্য দিয়ে ক্লাস করা হতো না খুব একটা। হুম এভাবে করেই চললাম। বাকি সাবজেক্টগুলো পরে আনলাম, মানে পরীক্ষা, এসএসসি পরীক্ষা হলো। আলহামদুলিল্লাহ আমার যে রেজাল্ট হয়েছিল সবাই প্রশংসা করলো, 4.31 এসএসসিতে আউট অফ 5। আউট অফ 5। কোন সালে আপনি এসএসসি? 2012। বাহ। 12তে তারপর পরীক্ষা দিলাম, দিয়ে যখন দেখলাম যে আমার রেজাল্ট তো ভালো এবং আলহামদুলিল্লাহ শিক্ষকরা প্রশংসা করতেছে, আমাকে উৎসাহিত করতেছে, তখন উৎসাহিত করতেছে। কিন্তু এর আগে সবাই আমাকে, এমনকি আমার লেখাপড়া বাতিল করার জন্য, যাতে ও লেখাপড়া করতে না পারে, এই জন্য আমাদের ওই যে কাকাকে বলছিলাম যে আপনি আমাকে একটু আব্বাকে বলে একটু দেখেন আমাকে লেখাপড়া করানো যায় কিনা। উনি একটা পদ্ধতি যেটা আমার স্মৃতি হয়ে সব সময় গেঁথে রয়েছে এবং থাকবে,